ভোটার হওয়ার বয়স ১৬ বছর এবং প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ বছর করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির সংস্কার প্রস্তাব কমিটির সমন্বয়ক সারওয়ার তুষার। তখন যে সকল প্রস্তাব আমরা দিয়েছিলাম, রোববার রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের প্রস্তাব জমা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে বিদ্যমান সংবিধান বাতিল করে নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরবেন দলটির সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির প্রতিনিধিরা। আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার, যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি 120 দিন 140 দিন কিংবা এটা 6 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকেই আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। তরুণরাই অভ্যুত্থানের প্রাণ, এমন যুক্তি সামনে রেখে আগামী নির্বাচনে ভোটারদের ন্যূনতম বয়স 16 বছর করতে চায় এনসিপি। তবে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর পক্ষে তারা। গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বেটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। এদিকে সংলাপ ছাড়াই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে নির্বাচন, বিচার, পুলিশ বিভাগের সংস্কার সহ 111 দফা প্রস্তাব বাস্তবায়নের যে কথা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাতে একমত নয় জাতীয় নাগরিক পার্টি। কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন। এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে, কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার আলোচনা দরকার আছে। 24-এর অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে আলোচনা করেই এনসিপির সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে, এমন তথ্য জানান তারা। ঐকমত্য কমিশন থাকবে, ততদিন পর্যন্ত এই সংস্কার কমিটিটাও থাকবে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।